আজকে আবার আমার কাজের জায়গায় আপনাদের নিয়ে এসেছি আর ছোট্ট একটা মিনি ব্লগ করার চেষ্টা করছি। নমস্কার, আমি সুবর্ণা। আমরা কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকায় ইন্টেরিয়ার প্রজেক্টসের কাজ করে থাকি। আমাদের ইন্টেরিয়ার হাউসের নাম হলো ইনসাইড আউট এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়ার। আর আজকে আমি আছি দাঁড়িয়ে কোন্নগর সাইটে, উত্তরপাড়া দিয়ে ঢুকে একদম খুবই কোন্নগরের শুরুতেই আমার এই সাইটটি। অনেক হেজিটেশন নিয়ে কাজটা নিয়েছি কারণ আমার লোকেশন থেকে বেশ দূরে। আর এই ভিডিওটি আমি করছিলাম বেসিক্যালি ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট কিন্তু লং ডিস্টেন্সে আছেন এবং তাকে ভিডিওটি শেয়ার করার জন্য কোথায় কি কাজ চলছে, কি হচ্ছে, তাকে ডিটেল ভিডিও আমি যেদিনই ভিজিট করি সাইট আমি চেষ্টা করি তার সাথে শেয়ার করার, এবং তার জন্যই কিন্তু এই ভিডিওটি করেছিলাম। কোথায় কি কম্বিনেশন হচ্ছে বা এরপরে কি কম্বিনেশন কোথায় করব সেই ডিটেলগুলো শেয়ার করছিলাম। তার সাথে যে নবগুলো এসছে, হ্যান্ডেলগুলো এসছে, সেগুলোও শেয়ার করছিলাম এবং দেখাচ্ছিলাম কোথায় কিভাবে লাগবে। এখানে কার্পেন্টার দাদার সবগুলো বসিয়ে একবার দেখাচ্ছেন যাতে ক্লায়েন্টের বুঝতে সুবিধা হয় এই ভিডিওটা দেখে যে কোথায় কীভাবে কি বসছে। আর আরেকটা কথা বলি, কলকাতার টেম্পারেচারটা এখন ঊর্ধ্বমুখী, আপনারা সবাই জানেন। আমার অ্যাট এ টাইম এখন 4টে সাইট চলছে। 4টে সাইটের কোনো সাইটে এখনও পর্যন্ত ফ্যান লাগানো হয়নি কারণ প্রত্যেকটাই মোটামুটি শীত বা শীতের কিছুটা শেষের দিকে শুরু হয়েছে। এখানেও প্রচণ্ড গরম। আমরা কিন্তু এই ওয়েদারে বা এই অ্যাটমসফিয়ারেই এখন কাজ করছি। তো এখানে বেসিক্যালি না হ্যান্ডেললেস করার কথা ছিল, কিন্তু দুটোর ডেপথ একই এসছে, ওয়ার্ড্রোব আর ওভারহেডের, কোনো অপশান ছিল না। তো এখন একটা প্ল্যানিং করা হচ্ছে আর তার মাঝখানে আরও দুটো প্ল্যানিং হয়ে গেছে। আমি জানি না কোনটা আলটিমেটলি আমরা রাখবো কোনটা রাখবো না, একটা ক্লায়েন্টের সাথে আমরা ডিসকাস করব, তারপরে যেটা ফাইনাল হবে সেটাই রাখবো। আরও কিছু চেঞ্জেস আনার ইচ্ছা আছে। তো কোথায় কি হ্যান্ডেল নব এসছে সেটা বলে দিচ্ছি, নাহলে তো না বলে দিলে ওনারা জানবেন না যে কোথায় কি লাগবে, কারণ এটা আমি নিজে ব্যক্তিগতভাবে চুজ করে আনি সবসময়। আর কিছুটা ক্লায়েন্ট জানে, কিছুটা আমি জানি। আর প্রত্যেকটা ঘরের কোথায় কি লাগছে সেটা বলে দিচ্ছি। এখানে বলে দিই একটুখানি, এখানে পার্শিয়াল ওয়ার্ক হচ্ছে বেডরুমে, লিভিং ডাইনিংয়ে, কিচেন আর বেসিন ইউনিট, এরকম পার্শিয়াল ওয়ার্ক এখানে হচ্ছে। এবং ধীরে ধীরে একটু করে দেখাবো। ডোরগুলো, প্রত্যেকটা ডোরের বোথ সাইড প্যানেলিং আর হচ্ছে আপনার ল্যামিনেট পেস্টিং হচ্ছে, সরি প্যানেলিং হচ্ছে না, ফ্রেমটা আমরা নর্মালটাই রাখছি। আর এখানে না ডেলি ওয়্যারের জন্য একটা ওয়ার্ড্রোবে জায়গা করা আছে। ওয়ার্ড্রোবের ভেতরে বেসিক স্ট্রাকচারটাই দেখাচ্ছি, এখনও অনেকটা কাজ বাকি, বারবার বলছি। এটা ফিনিশ হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে। ফিনিশ ওয়ার্কের ভ্লগ নিশ্চয়ই নিয়ে আসবো, ভিডিও শেয়ার করব সবার সাথে। আর এটা বেসিক্যালি বারবার বলছি ক্লায়েন্টের জন্য করছিলাম, তো আমি জাস্ট ডিলিট করতে গিয়ে ভাবলাম যে না, এটা দিয়ে আমি একটা ছোট্ট ভ্লগ করতে পারি, যেটাতে একটা বেসিক ইনফরমেশন শেয়ার হবে যে একটা ক্লায়েন্টের সাথে যিনি কাছাকাছি নেই তার সাথে আমরা কিভাবে ডেটা শেয়ার করি। এবার দরজায় না এখানে টি প্রোফাইল লাগবে এই জায়গাটা, তো এখানে টি প্রোফাইল সব কিছু চলে এসছে এবং সেটাই এখন দেখব। তার আগে অন্যান্য যে ক্যাবিনেটসগুলো এসছে তার ক্যাবিনেটসের যে নবগুলো এসছে সেই নবগুলো স্পেসিফিক্যালি ওনাদের আলাদা করে দিচ্ছি, যে এটা এখানের ওটা ওখানের, সেরকমভাবে, কারণ সব আলাদা আলাদা এসছে। এটা যেমন ওয়ার্ড্রোবে ছিল, এটা ক্রকারি ইউনিটের জন্য এসছে, এরকম বাদবাকিগুলো কোথাকার জন্য এসছে সেটা বলে দিচ্ছি, আলাদা আলাদা করে দিচ্ছি। আর টি প্রোফাইলটাও আমাদের এসে গেছে, যেটা এসএস ফিনিশড, এসএস ফিনিশ না মানে এসএস আমাদের বেসিক মেটেরিয়ালটা এসএস, তার উপর গোল্ডেন ফিনিশ আছে, যার জন্য দেখবেন এটা শাইনটা অনেক মিরর শাইন এসছে এটার জন্য। আর এখানে হচ্ছে হ্যান্ডেলের সাথে টি প্রোফাইলটা লাগানোর পর কেমন লাগছে সেটা দেখাচ্ছে। আর দুটো টি প্রোফাইল আসবে এই ডোরের মধ্যে, এবং ক্লায়েন্টকে ভিডিও মেসেজ করে বলছি যে কিভাবে এটাকে মেনটেন করতে হয় বা করতে হয়, সেগুলো পরে আবার আমি ওকে বুঝিয়ে বলে দেবো, কিন্তু কিভাবে লাগছে বা কীরকম দেখতে লাগছে এই টোটাল ব্যাপারটা ওকে বোঝানোর চেষ্টা করছি। আজকের ভিডিওটা শেষ করার আগে কিচেনটা একটু পার্শিয়ালি দেখিয়ে দিচ্ছি। কিচেন আর পূজা ইউনিটের কাজ স্ট্রাকচার আমাদের রেডি হয়ে গেছে, ল্যামিনেট পেস্টিং এখন বাকি আছে। ল্যামিনেট পেস্টিংয়ের ফেজই এখন চলছে, পার্ট বাই পার্ট আমরা কমপ্লিট করার চেষ্টা করছি। এদিকে হচ্ছে পূজা ইউনিট আর এদিকে হচ্ছে আমার কার্পেন্টার দাদা, আবার সেই যেদিন আমাকে পায় সব কিছু জিজ্ঞেস করে নেয়, তো কোথায় কিভাবে কি হচ্ছে সেটা আরেকবার আমাকে দেখিয়ে দিচ্ছেন।